Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. কেন্দ্র এবং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সড়ক সংস্কারের টাকা আত্মসাৎ এবং বেহাল রাস্তার অভিযোগ তুলে বৃহস্পতিবার এক তীব্র প্রতিবাদী আন্দোলনে সামিল হলো ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর কংগ্রেস কমিটি। এদিন ধর্মনগরে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের দলীয় নেতাকর্মীরা। এই সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ কংগ্রেস নেতাকর্মীদের জোরপূর্বক টেনে হিঁচড়ে গ্রেফতার করে পুলিশের গাড়ি করে নিয়ে যায়। আন্দোলনকারী কংগ্রেস নেতাদের অভিযোগ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকারি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী অবহেলায় দেশ এবং ত্রিপুরার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাদের দাবি, ভারতবর্ষ এবং ত্রিপুরার এমন কোনো জাতীয় সড়ক নেই যা যাতায়াতের উপযোগী। জাতীয় সড়ক সংস্কারের জন্য বরাদ্দ হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রিসভার একাধিক সদস্য মিলে আত্মসাৎ করছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতৃত্ব। এই জাতীয় সড়ক অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলন প্রত্যাহারের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ চলতে থাকায় পুলিশ অ্যাকশনে নামে। কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সহ শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা এবং কর্মীদের টেনে হিঁচড়ে জোরপূর্বক গ্রেফতার করে পুলিশের গাড়ি করে নিয়ে যায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রাস্তা অবরোধের মাধ্যমে আইন অমান্য আন্দোলন চলছে, রাস্তা অবরোধের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন চলছে। এই অমান্য আন্দোলন করবে কে? এই আইন অমান্য আন্দোলন করবে কে? আপনারা বলছেন যে আশা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপির ঝান্ডা ধরো। আপনাদের একজন কর্মীদের মাথা ফেটেছে, কি বলবেন? বিজেপির ঝান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো। আপনাদের পুলিশের গুন্ডাগিরি, মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস। আমরা মানুষের স্বার্থে আমরা রাস্তা অবরোধ করেছি। রাস্তা সংস্কারের দাবি নিয়ে পুলিশ যন্ত্র মন্ত্রে যেইভাবে যুবকদের উপর লাঠিপিটা করেছে, ছাত্রদের উপর লাঠিপিটা করেছে, একইভাবে আমাদেরকে হেনস্থা করে জোরপূর্বক গাড়িতে তুলেছে। ধিক্কার জানাই ত্রিপুরা মানিক শাহর পুলিশকে। পুলিশ তুমি উঠতে চাও, বিজেপির ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতে চাও, বিজেপির ঝান্ডা ধরো। রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। কি বলবেন? এই তো গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি, তার ফল এটাই হচ্ছে, এটার ফল হচ্ছে এটাই। সম্মান জানাই, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, এই ত্রিপুরা রাজ্যে এই যে করুণ দশা রাস্তাঘাটের, কি রাস্তাঘাট, কি শিক্ষা ব্যবস্থা, কি স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের হযবরল একটা সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। এই রাস্তাটা অতি সম্প্রতি এই রাস্তাটা হয়েছে, রাস্তাটা পূর্ণাঙ্গ হয়নি, তার মধ্যে যে অংশটা হয়েছে এটা মনন ফাঁদে। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা রাস্তা মাত্র ভালো আছে, এটা হচ্ছে আগরতলা টু সাব্রুম রাস্তা, আর সমস্ত রাস্তা এই ভগ্ন দশা। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের উপর যে দায়িত্ব এসছে, মানুষ জাতীয় কংগ্রেসের উপর আকাঙ্ক্ষা করেন, আশা রাখেন। মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে, ডিস্ট্রিক্টের উদ্যোগে আমরা এখানে রাস্তা অবরোধ করছি। আমাদের অনুরোধ, আমাদেরকে সাহায্য করুন। আমরা এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে বার্তা, গোটা রাজ্যে আমরা এটা
প্রচারিত আমরা করতে চাই। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। মানুষ আর সহ্য করতে পারছে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ত্রিপুরা রাজ্যের। আমরা একটা সময় ত্রিপুরা রাজ্যে গর্ব করতাম, কাছাড়ের রাস্তা খারাপ ছিল, ত্রিপুরার রাস্তা ভালো ছিল, গর্ব করতাম। আজকে কাছাড় থেকেও আমাদের রাজ্যের অবস্থা একেবারে ভগ্ন হয়ে গেছে। তার বিরুদ্ধে আমাদের এই ক্ষোভ। আমরা আইনকে সম্মান জানাই, আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু মানুষের যে দাবি, মানুষের যে সমস্যা, এটা নিরসনের জন্য আপনারা বলুন, কোনো কমিটমেন্ট দিন যে আপনারা অতি দ্রুত যে এই রাস্তার কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন, পরে এই রাস্তার ভগ্ন দশা নিরসনের জন্য ধর্মনগরের ডিস্ট্রিক্ট আপনারা অ্যারেস্ট করছেন, আমরা আইনের শ্রদ্ধা জানাইয়া আপনার এই অ্যারেস্টের আমরা প্রত্যাহার করলাম এবং আজকে এখন আমরা আপনারা আইন অমান্য আন্দোলনে রাস্তা অবরোধের মাধ্যমে আপনারা আইন অমান্য করি। বন্দে মাতরম, বন্দে মাতরম। চলেন চলেন চলেন, জোর করেন না, জোর করেন না, চলেন। পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ স্যার কন্টাক্ট করি, পুলিশ স্যার ভাই শোন না, তুমি উঠতে ছাড়ো, তুমি উঠতে ছাড়ো। অবরোধ নিয়ে কি বলতে চাইবেন আপনি? স্যার আজকে হঠাৎ করে বিকল্প জাতীয় সড়ক অবরোধ, লাইফ লাইন যেটা বলে ত্রিপুরা, হঠাৎ করে বিরোধী দল এভাবে অবরোধ করলো, আপনারা কি স্টেপ নিলেন? আমরা খবর পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে এখানে ডিসিএম সাহেব এসেছেন, ওদের সঙ্গে কথা বলে আমরা 170 বিএনএসে তাদেরকে গ্রেপ্তার করেছি। এখন তাদেরকে আমরা আমাদের টেম্পোরারি ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছি। জাতীয় সড়ক এখন আমরা দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক ওপেন হয়ে গেছে। ওনারা তো বলছেন পুলিশ জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে তাদেরকে, তারা যদি না মানে আমরা মিনিমাম আমরা তাদেরকে ধরে তাদেরকে গাড়ি তুলি। এবং একজনের মাথা ফেটেছে। কি আমার মাথা ফাটি গেছে। স্যার আরেকটা বিষয়, তারা বলছে পূর্ব নির্ধারিত কর্মসূচি, পূর্ব নির্ধারিত পুলিশকে কিভাবে পারমিশন দিল একটা লাইফ লাইন? পারমিশন দেওয়া হয়নি কাউকে, এটা আইন অমান্য করেছে। সেই জন্য আমরা তাদেরকে 170 বিএনএস তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা তাদেরকে টেম্পোরারি ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে ছিল ডিসিএম সাহেব ছিলেন, আমাদের ধর্মনগরের ডিসিএম সাহেব ছিলেন, উনি এসেছেন। ধন্যবাদ। নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গডকরি, মানিক সাহা, সুশান্ত চৌধুরীদের কল্যাণে ভারতবর্ষের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি রাজ্যের জাতীয় সড়কের বেহাল দশা। ভারতবর্ষে এমন কোনো সড়ক, জাতীয় সড়ক নেই যে মানুষ চলাচল করতে পারে। হাজার হাজার কোটি টাকা বিকল্প জাতীয় সড়ক তৈরির জন্য স্যাংশন হচ্ছে। সেই টাকাগুলো আত্মসাৎ হচ্ছে নীতিন গডকরির মাধ্যমে। এই আত্মসাতের সঙ্গে জড়িত রয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী, ত্রিপুরার রাজ্যসভার মন্ত্রীরা। আর এখানে 2 ঘন্টার অবস্থান করতে আমরা এসেছি, ডিসিএম সাহেব এসেছেন আমাদেরকে অ্যারেস্ট করতে। আমরা আইন অমান্য আন্দোলন করব, আমরা অ্যারেস্ট প্রত্যাহার করছি। আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয়, যন্তর মন্তরে যেভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করে টেনে এসে অ্যারেস্ট করা হয়েছিল, এইভাবেই করতে হবে। মানুষ দেখবে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার এবং Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.